এখান থেকে ব্যাট নিয়ে মনে সেটা হয় না, তো একটা ব্যাট নিয়ে নিয়েছি। কেমন হবে মোটামুটি ভালোই হবে আশা করছি। আর এই কটেজটাতে আমার খুব সুন্দর লাগলো, সেই দেখে সেই সিকিম ফিল আসছে। সিকিমে আমি একটা জায়গায় নিচে নেমেছিলাম, তো সেখান থেকে আমার পিছনে দেখো কি সুন্দর লাগছে রিভারটা। বিশ্বাস করো ভীষণ সুন্দর লাগলো ভেতরটা। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, ফোন অ্যালাউ ছিল না, বাট খুব সুন্দর ছিল মন্দিরটা। আরও অনেক কিছু ছিল, বাট আমরা পুরো কমপ্লিট করতে পারিনি। আমাদের সেকেন্ড স্পট আরু ভ্যালিতে পৌঁছেছি, বাট কী আছে আমি জানি না, বাট আমার বেশ সিনারিটা বেশ ভালো লাগছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ দিস সেম সিরিজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো কালকে তোমরা দেখলে আমরা পুজো দিলাম আর কি। তো পুজো মিটলো প্রায় 3:30 নাগাদ। তো তারপর আর এনার্জি ছিল না শ্যুট করার। তো এখন প্রায় 1:30 বাজতে যায়, এই ঘুম থেকে উঠলাম আর কি। তো বিশ্বাস করো ভীষণ সুন্দর লাগলো ভেতরটা। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, ফোন অ্যালাউ ছিল না, বাট খুব সুন্দর ছিল মন্দিরটা। আরও অনেক কিছু ছিল, বাট আমরা পুরো কমপ্লিট করতে পারিনি, কারণ আর এনার্জি ছিল না। কালকে উপরে ওঠা নামা আর পাচ্ছিলাম না। তো সেখান থেকে আজকে নিচে নামলাম, হোটেলে ফিরলাম আজকে 8:30 নাগাদ। তো তারপর এসে আমি জাস্ট শুয়ে পড়েছি। তারপর বেলায় ব্রেকফাস্ট করলাম, করে ঘুমোচ্ছিলাম, এই ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। তো এবার খেতে যাবো, খেয়ে দিয়ে আবার পরে দেখা হবে সন্ধ্যাবেলা হয়তো তোমাদের সাথে। কিন্তু এটুকুই বলার ছিল, মাতা বৈষ্ণব দেবীর মন্দির যতটাই সুন্দর, রাস্তাটা ততটাই কঠিন। মানে তোমায় তো যদি না পারো খচ্চর তো আরও পালকি টালকির ব্যবস্থা আছে, বাট হেঁটে হেঁটে আলাদাই একটা মজা আছে, যেটা আমি কালকে ফিল করতে পেরেছি। তো ব্যাস এটুকুই বলার ছিল, যদি পারো তো হেঁটে হেঁটে কমপ্লিট করো। কোনো দিনও কাশ্মীর এলে অবশ্যই এটা, কাতরা এলে অবশ্যই এটা রেখো, খুব সুন্দর লাগবে। তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ফাইনালি আজকে আমরা এখান থেকে কোথা থেকে বেরিয়ে যাচ্ছি, কাতরা থেকে। তো আমাদের টিম দেখো, মা আছে, কাকিমা আছে, এদিকে দাদা আছে, সবাই আছে। তুমি কোথায় আছো? এই দেখ না, একদম আমাকে পিছনে দিয়েছে, জানলার ধার ছাড়া যাবে না। এদিকে ভাই আছে, সবাই এখানে বসে আছি। এখান থেকে আজকে কোথায় যাবো? কোথায় যাবো গো? আমরা যাবো হচ্ছে আমাদের কি বলে প্যাংলং। প্যালগাঁও। আচ্ছা যাই হোক, ওই প্যালগাঁও যাবো। তো আজকে এখানে লাস্ট দিন না, লাস্ট সকাল, কালকেই লাস্ট দিন ছিল। তো যাই হোক, সব থেকে কিউট বাচ্চা দেখো এইটা। হ্যালো মিমু। আগের দিন একা কোথায় ছিল ওটা? বৈষ্ণব দেবীতে একা উঠেছে, মানে একা বলতে হেঁটে হেঁটে উঠেছে প্রায় 70%, তাই তো? তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে হোটেল দেখা হচ্ছে। এই দেখো দুই ভাই, হাই করে দাও। 3 days later. অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম। একটা লং টাইম, প্রায় 6 থেকে 7 ঘন্টা, 7-8 ঘন্টা গাড়িতে কাটানোর পর আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। মেন কাশ্মীর এরিয়ায় পৌঁছে গেছি। তো এখন এখানে কদিন স্টে হবে, বাট এখান থেকে ভিউটা দেখো, আরও উল্টো সাইডে আরও ভিউ আছে ওদিকে। তো এখন এখানে প্রচুর ঠান্ডা। রুম পেয়ে গেছি, রুম মোটামুটি খুব একটা যে ভালো তা না। তো এসেছি এখানে, আর বাইরে বৃষ্টি এসে শুরু হয়ে গেছে, আমার মাথায় হাত। তো এখানে এখন 3 ডিগ্রিতে চলছে। তো তোমরা সবাই খুব ভালো আছো, বাট আমি একটু ভালো, আমার শরীরটা একটু খারাপ আছে, গলা ফলা একটু বসে গেছে, বুঝতেই পারছো। বাট আজ এখানে প্রচণ্ড ঠান্ডা, কালকে রাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিলো, এখন গিয়ে একটু থেমেছে। তো তোমাদের আমি ভিউটা দেখাচ্ছি। বাট আজকে মনে হয় না আমাদের বেরোনো হবে, বা হতেও পারে, ঠিক নেই। এখন খাওয়া দাওয়া করবো, ব্রাশ ট্রাশ হয়ে গেছে। তো খেয়ে দিয়ে তারপর দেখা যাক বেরোনো হয় কি না। বাট তোমরা এটা চেক করো। বুঝতেই পারছো কতটা ঠান্ডা আছে, মানে পুরো 12টা বেজে গেছে, প্রায় 2-3 এরম চলছে এখনও, সকালবেলাও। তার উপর বৃষ্টি হয়েছে বলে আরও বেশি ঠান্ডা আছে। আমি রুমের মধ্যে একা আছি, কারণ শরীরটা একটু বেশি খারাপ আছে। তো দেখা যাক কি হয়। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ফাইনালি আমরা যাচ্ছি, পুরো রেডি হয়ে গেছি, বাট গাড়ি নিয়ে একটু প্রবলেম হয়েছে। তো
দেখা যাক গাড়ি কখন আসবে, বাট গাড়ি ছাড়ো ভিউ ছাড়ো, এদিকে ভিউ দেখো, সেই লাগছে, বিশ্বাস করো আমাদের সেই লাগছে, তাই তো তিয়াস? কেমন লাগছে? ভালো। তো চলো ভিউ পয়েন্টে যাই, ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা বেতাব ভ্যালি পৌঁছালাম, আওয়াজ হয়তো পাবে না, তো আমাদের এখানে ফুল ফ্যামিলি সব দাঁড়িয়ে আছে এখানে। হাই করো। তো আমাকে ছাড়ো, এদের ছাড়ো, এদিকটা রাখো। ও সেই লাগছে আমার, এখনো নিচে যাব, এই যে তো এখনো নিচে যাবো ওখানে, চলো নিচে গিয়ে রাখা হচ্ছে। তো এখানে এসে পাথরের উপর উঠেছিলাম একটা, বেশ মারাত্মক ভালো লাগছে, কিন্তু একটাই প্রবলেম, অনেক জায়গায় অনেকে অনেক কিছু নষ্ট করেছে, এখানে অনেক কাঁচরা ফেলে গেছে, যেটা খারাপ লাগলো। বাট এদিকে ভ্যালি দেখো, নিচে সব লোক এনজয় করছে, ছোট্ট ছোট্ট মনে হচ্ছে একদম, আর আমি আছি একটা বড় পাথরের ওপর, আমার তো বেশ মজা লাগছে। চলো আবার নেক্সট স্পটে গিয়ে দেখা হচ্ছে। তো আমি একটা জায়গায় নিচে নেমেছিলাম, তো সেখান থেকে আমার পিছনে দেখো কি সুন্দর লাগছে রিভারটা, ওইদিকে বরফ, ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে, তার ওপরে আমার সেই লাগছে, ওপরটাও বেশ খুব সুন্দর আছে। চলো ওই সাইডে যাই, আরও ভালো লাগবে। আমাদের সেকেন্ড স্পট আরু ভ্যালি, আরু ভ্যালিতে পৌঁছেছি, বাট কী আছে আমি জানি না, বাট আমার বেশ সিনারিটা বেশ ভালো লাগছে, চারিদিকে পাহাড় আর বরফ, আমি নিজে বরফে দাঁড়িয়ে আছি, আর এই কটেজটাতে আমার খুব সুন্দর লাগলো, সেই দেখে সেই সিকিম সিকিম ফিল আসছে, সিকিমে যখন ট্রেকিংয়ে গেছিলাম। তোমরা না গিয়ে থাকলে রাইট সাইড আসছে, দেখবে, লিঙ্ক করবে, ক্লিক করবে, ওখান থেকে দেখতে হবে। প্রচণ্ড ঠান্ডা, প্রায় 2-3 ডিগ্রি চলছে, এখান থেকে চারিদিকে বরফে বরফ। তোমরা সিনারির মজা নাও, আমি এখানকার মজা নিই। হ্যালো জি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ওই মোটামুটি একটা অ্যাভারেজ আছি, কারণ কালকে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, কালকে আর কি ঘুরে এসে তোমরা দেখলে। সো এখন আমি স্ট্রেট ফরওয়ার্ড আছি শ্রীনগর, এই জাস্ট এসে পৌঁছালাম, রুম ফুম নিলাম, রুম বেশ মাস্ত আছে, পিছনে জানলা আছে, বাট ভিউ সেরকম কিছু নেই। বাট কাশ্মীর থেকে মানে আর কি আমরা যেখানে ছিলাম সেখান থেকে শ্রীনগর এলাম, রাস্তায় ব্যাটের মার্কেট পড়েছিল, মানে যেখানে আর কি ব্যাট ফ্যাট হয়, তো সেখান থেকে ব্যাট নেবো না সেটা হয় না, তো একটা ব্যাট নিয়ে নিয়েছি। কেমন হবে, মোটামুটি ভালোই হবে আশা করছি, অতটা নলেজ নেই আর কি, বাট দেখে তো বেশ ভালো লাগলো। আর তার সাথে ব্যাটের সাথে ড্রাই ফ্রুটসও নিয়েছি, যেমন কেশর, খেজুর, তারপর পিস্তা, হানি, অনেক কিছুই আছে, সেগুলোও নিয়েছি, বেশ ভালো লাগলো। তো এখন যাবো লাঞ্চ করতে, লাঞ্চ টাঞ্চ করে একটু শোবো আর কি, হয়তো বিকালের দিকে বেরোতেও পারি, নাও বেরোতে পারি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। A few moments later. হ্যালো জি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইন্ট্রোডিউস ছাড়ো, সব বাদ দাও, আগে এই জিনিসটা চেক করো। আমাকে, আমাদের ফ্যামিলি তোমরা সব বাদ দাও, খালি কোথায় আছি সেটা দেখো। এখন এসছি আমরা সোনমার্গ, কাশ্মীরের ফেমাস জায়গা। তো কালকে থেকে একটু শরীরটা খারাপ ছিল, বাট এখন এসছি, আমার মা আছে, ভাই আছে, সবাই আছি, বাট ওদের ভালো লাগছে, আমারও ভালো লাগছে, বাট চারিদিকে খালি বরফ আর বরফ, সেই ফিলিং লাগছে, সেই ফিলিং। হেমলোজি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাট আমার শরীর প্রচণ্ড খারাপ, প্রায় জ্বর আছে। সো ওসব বাদ দাও, যাই হোক, আজকে সকালে দেখলে আমরা সোনমার্গ গেলাম, সোনমার্গ খুব সুন্দর জায়গা, যদি আসো অবশ্যই সোনমার্গ ঘুরে যাবে। কালকে সোনমার্গের নামেই আরেকটা জায়গা আছে, সেখানে যাব, যদি গেস করতে পারো কমেন্টে জানিয়ে যেও। তো যাই হোক,
আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আমার গলা ফলা সব বসে গেছে। তো এখন যাব খেতে, খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বো, আর এনার্জি নেই। কালকে দেখা যাক যাওয়া হয় কি না হয়। তবে আজকে এসে আমরা গেছিলাম লালচক মার্কেট। বিশ্বাস করো এত দাম বেশি, এখানে লোকাল দোকানে তার থেকে দাম কম। আমরা বেকার বেকার অটো ভাড়া করে অত দূর গেছি। তো কালকে ফাইনালি আমরা লোকাল দোকান থেকে যা কেনাকাটা করার করে নেবো। আর আই থিঙ্ক বুধবার আমরা বেরিয়ে যাচ্ছি। সো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে আর কি। টাটা বাই বাই আর গুড নাইট।